হাই, আমি বৈশাখী। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি রেডি হচ্ছি মুভি ডেটে যাওয়ার জন্য। এটা আমার জন্য একটা মুভি ডেট। আমি এতে একাই যাওয়ার জন্য তৈরি ছিলাম, বাট যাই হোক, আমি একা যাব এটা দেখে দুঃখ পেয়ে আমার হাজব্যান্ডও আমার সঙ্গী হলো। আজকে আমি ভীষণ হ্যাপি, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম পুনেতে একটা বেঙ্গলি মুভি দেখব। পুনেতে কিছু কিছু বেঙ্গলি মুভি আসে, লাইক লাস্ট টাইম দেবের খাদান এসেছিলো। তো এবারে আমি প্রথমে আমাকে ক্লিক করে যখন আমি দেব আর শুভশ্রীকে প্রমোশন ইন্টারভিউতে প্রথমবার দেখি। জানি না কেন আমার চাইল্ডহুড মেমোরিতে ইটস ভেরি নস্টালজিক ওদের গান, দেবের গান, দেব শুভশ্রী, দেব কোয়েল মল্লিকের গান, জিৎ কোয়েল মল্লিকের গান, জিৎ শুভশ্রীর গান, এগুলো ইটস লাইক আ নস্টালজিক ফর মি। আমি জানি না যারা আমার মতো বাঙালি আছো, যারা সেই আমাদের সময় থেকে বিলং করো, স্কুল থেকে এসে সঙ্গীত বাংলা দেখতাম, দুপুরবেলা সঙ্গীত বাংলা দেখতাম, আর বাকি বিকেলবেলা হয়তো রাজা গজা দেখতাম। তো যাই হোক, এই সিনেমাটা দেখতে এসে তো খুব ভালো লাগছে আমার। ধূমকেতু নস্টালজিক মোমেন্টটাকে রিক্রিয়েট করার জন্য আমি এসেছিলাম, বাট হলে এসে আমার সিনেমার গল্পটা ভালো লেগেছে খুব একটা। সেটার থেকে বড় কথা, সিনেমার গল্পটা ভীষণ ট্র্যাজিক, ভীষণ কষ্টের। তাই জন্য আমার খুব একটা ভালো লাগেনি, কারণ কি এন্ডিংটাই ভীষণ ট্র্যাজিক। বাট দেবের অ্যাক্টিং হচ্ছে একদম এক্সট্রা অর্ডিনারি। রুদ্রনীলের অ্যাক্টিংও ভীষণ ভীষণ ভালো, সেরকম শুভশ্রী। শুধু দেবের সঙ্গে যতক্ষণ ছিল মুখে হাসি ছিল, দেন তার মুখে কোনো হাসিই ছিল না। এভাবে কেউ এত রিয়েলিস্টিক অ্যাক্টিং করতে পারে, সত্যি এরা বলতে পারো আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউডের এরা হচ্ছে কিং অ্যান্ড কুইন। ঠিক আছে, টলিউড ইন্ডাস্ট্রি শুধু এদের জন্যই বেঁচে আছে, আমার তাই মনে হয়। যাই হোক, অ্যাজ আ বেঙ্গলি একটা বাংলা সিনেমা পুনেতে দেখে আমার খুব প্রাউড ফিল হলো। আর এত ডিমান্ড পুনেতে এই ধূমকেতু সিনেমার, যে পুনেতে টোটাল 5টা বিগ বিগ মলে এসছে, টোটাল 5টা। লাইক যারা পুনের বেঙ্গলি আছে, যদি আমার ভিডিও দেখো, আমি তোমাদের বলছি এই উইকেন্ডে এসছে ফ্রাইডে মানে হচ্ছে 22, 23 অ্যান্ড 24, ব্যাস আর কিন্তু পুনেতে থাকবে না। এসছে ওয়েস্ট এন্ড মলে, যেটা অন্ধে, ফোনিক্স ওয়াকার্ডে এসছে, ফোনিক্স মলস অফ মিলেনিয়াম, এছাড়া এসছে বিমাননগরে, আরও 2টো মলে এসছে। আমি কমেন্টে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো, নাহলে আমায় কমেন্ট করো যদি তোমরা ইন্টারেস্ট থাকো দেখতে। আর হ্যাঁ, সিনেমার মধ্যেও আমি কেঁদেছি। সিনেমার শেষে আমি একদম ফ্যাঁ করে কেঁদে দিয়েছি এই গানটা শুনে। এন্ডিংয়ে এই স্যাড সংটা যে কেন লাগিয়েছে ভগবান জানে। এন্ডিংটা ভীষণ ট্র্যাজেডিক ছিল। আমি সত্যি সিনেমাটাতে আমি কান্নাটা চেপে রেখেছিলাম, কাঁদছিলাম না, ওকে। বাট সিনেমার বাইরে